জি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে টিআইবি এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হলেও ক্ষমতাসীন দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী সমর্থক, আমলাতন্ত্র, ব্যবসায়ী সহ প্রায় সব পেশাজীবীদের অনেকের মধ্যে এবার দৃশ্যমান এবার আমাদের পালা এমন একটা সংস্কৃতি তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো পুলিশ, প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় সরকার, এরা সবাই যা বিএনপির নির্বাচনী অঙ্গীকারের পরিপন্থী। বিএনপি সরকারের এই যে 100 দিন পার হলো, তারপরে এই পর্যবেক্ষণে প্রতিবেদনে টিআইবি বলছে যে পুলিশ, প্রশাসন এবং ব্যাংক খাতে দলীয় বিবেচনায় নিয়োগ, পদায়ন চলছে এবং নির্বাচনী ইশতেহার পরিপন্থী কাজগুলো যেটি করার কথা ছিল না বিএনপি সরকারের, সেটি ঠেকানো যাচ্ছে না। এর কারণটা কি যদি ব্যাখ্যা করেন সাদাত হোসেন সেলিম। অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছে দলীয় বিবেচনায় কোনো ব্যাংকে কোনো নিয়োগ দেওয়া হবে না এবং এখন পর্যন্ত কোনো ব্যাংক এবং অর্থনৈতিক কোনো প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় কাউকে নিয়োগ দেওয়া হয়নি। সুতরাং আপনি যদি বলেন যে দলীয় বিবেচনায় ব্যাংক খাতে কোনো সরকারি হস্তক্ষেপ, সেটা আপনার সম্পূর্ণভাবে মুক্ত আছে। অর্থনীতিকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং ব্যাংকগুলোকে তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে। আপনি জানেন যে বিগত সরকারের আমলে ব্যাংকগুলো অপ্রয়োজনীয়ভাবে অনেকগুলো ব্যাংক দেওয়া হয়েছে। যখন আপনার রাজনৈতিক বিবেচনায় যখন ব্যাংক দেওয়া হচ্ছে, একটা বাংলাদেশে 20 কোটি জনগণের মধ্যে বাংলাদেশের যে অর্থনৈতিক গতি প্রকৃতি, সেখানে কতটা ব্যাংক আপনার কার্যকর থাকবে, কতটা ব্যাংকের প্রয়োজন আছে, সেটা বিবেচনা না করে রাজনৈতিক বিবেচনায় বেশ কিছু ব্যাংক দেওয়া হয়েছে। সেই সমস্ত ব্যাংকগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারের বিভিন্ন আমানত তারা গ্রহণ করেছে এবং জনসাধারণকে অতি লোভ দেখিয়ে বেশ কিছু টাকা তাদের ডিপোজিট করার পরে সেই ব্যাংকগুলো কিন্তু দলীয় হয়ে গেছে এবং সেই ব্যাংকগুলোর কিন্তু মালিক পক্ষ কিন্তু কোটি কোটি শত শত কোটি টাকা কিন্তু আপনারা লোপাট করে দিয়েছে এই রাজনৈতিক বিবেচনায়। সুতরাং বিএনপি সরকারের প্রথম থেকেই রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংকে হস্তক্ষেপ করা অথবা রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংকের চেয়ারম্যান অথবা কোনো ব্যাংকের এমডি নিয়োগ করার বা পরিচালক নিয়োগ করার পুলিশের সাথে আবার ব্যাংকের সাথে আনবেন না। পুলিশ তো পুলিশের কোনো দলীয় পরিচয় আছে? ব্যাংকে আপনি বলতে পারেন যে অতীতে ব্যাংকে পরিচালনা পরিষদে রাজনৈতিক বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে, কিন্তু রাজনৈতিক পরিচয় কোনো পুলিশে কোনো আইজিপি অথবা ডিআইজি নিয়োগ করার কোনো উপায় আছে? আমি একজন সংসদ সদস্য, আমাকে কি সরকার চাইলে পুলিশে আইজি নিয়োগ করতে পারবে? আমাকে কি সরকার চাইলে পুলিশের ডিআইজি নিয়োগ করতে পারবে? না তারেক ভাইকে চাইলে সরকারের পক্ষ থেকে নিয়োগ করতে পারবে? সেই পুলিশের নিয়োগ প্রক্রিয়া তো সম্পূর্ণ ভিন্ন। আপনি অর্থনীতি বা ব্যাংকের সাথে আপনার পুলিশের নিয়োগের তো আপনি এটা আনতে পারেন না। টিআইবি বলছে, আচ্ছা টিআইবির একটা রিপোর্টের প্রসঙ্গে কথাগুলো বলেছে এখানে। জি, বলেছে যে পুলিশ, প্রশাসন ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, স্থানীয় সরকার যেটি বলছিলাম আমি কিছুক্ষণ আগে, শিক্ষা প্রতিষ্ঠান দলীয় এবং গোষ্ঠী বিবেচনায় নিয়োগ, পদায়ন অব্যাহত, যা বিএনপি নির্বাচনী অঙ্গীকার আপনারা যেটি করেছেন সেটির পরিপন্থী না। এখানে স্থানীয় সরকার প্রশাসনের মধ্যে বিএনপি তাদের আপনার কিছু রাজনৈতিক পরিচয় আছে, এই ধরনের অনেককেই প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে রাজনৈতিক অঙ্গীকার করে সরকার গঠন করা হয়েছে। বিএনপি একটা রাজনৈতিক দল, এটা কোনো আঞ্জুমানের মফিজুল ইসলাম না। এখানে বিএনপি সরকার গঠন করার পরে বিএনপির দায়িত্ব নয় যে জামাত ইসলামের একজন, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে সরকারি দল বিরোধী দলের কাউকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। সুতরাং এটা আশ্চর্য হওয়ার কিছু নাই এবং টিআইবি এটা কোনো আলাদা কোনো দৃষ্টান্ত না যে পৃথিবীর ইতিহাসে একটা অনন্য অসাধারণ একটা নজির স্থাপন করেছে বিএনপি যে দলীয় বিবেচনার মুখে নিয়োগ করা হয়েছে, পৃথিবীতে আর কোথাও নয়। এ ধরনের কথা কি টিআইবি বলতে পেরেছে? এটা বলতে পারে নাই। এটা টিআইবি বলার কোনো রকম সুযোগ এখানে নেই, কারণ এটা এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই।